গাবতলীতে মেয়ে গরু 27 আর সার যেগুলো 28 করে চলতেছে। 28 করে চলছে। অ্যানথ্রাক্স আসলে হইলে এটা কিভাবে বোঝা যায়? এটা কি আর কোনো ধারণা হয়েছে এই পর্যন্ত আপনার? মানে গরুর শরীরে বা কোথাও ওই গরু পরে ধরেন ওই যে চাকা মানে এরকম ফুলা ফুলা থাকবে। হ্যাঁ বুঝছেন। ওই আপনারা কি গরু কেনার সময় কি এই জিনিসটা সতর্কভাবে কিনতেছেন নাকি? হ্যাঁ ভাইলে তো ঘা গাছড়া ভাই আমরা কিনি না, হারাবো টাটকা ভালো গরু কিনি ভাই, টাটকা ভালো গরু বেশি। 57,000 বন্ধুরা, 57,000 ভাই। বিস্কুট তার সাথে 2টা কলা, একটা বিস্কুট, তারপর একটা মজু ফ্রি। চলে আসছি আমাদের গাবতলী হাটের ভাইরাল ম্যান সুকচান ভাইয়ের কাছে। দেখবো সুকচান ভাইয়ের কি অবস্থা, কয়টা গরু আছে, কি কি দামে বেচা বিক্রি করতে চায় এবং হাটের কি পরিস্থিতি সেগুলো কিন্তু একটু তুলে ধরবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। পলাই বাড়ি কিনে যাইতে হইব না। বাড়ি গেছিলেন? হ্যাঁ, বাড়িতে একটু অসুস্থ ছিল ভাই, এই জন্য দেরি হয়েছে আসতে। ও বাড়িয়ালি? হ্যাঁ ভাই, আপনাকে তো ফোনে কইলাম। কয়েকবার কথা হয়েছে অবশ্য সুকচান ভাইয়ের। অনেকেই সুকচান ভাইয়ের আপডেট জানতে চান, আমরা কিন্তু একবার যোগাযোগ করার চেষ্টা করছি। আর বাবা এবং ওয়াইফের জন্য দোয়া করবেন। দেখি সুকচান ভাইয়ের কাছে কয়টা গরু। গাবতলীতে মেয়ে গরু 27 আর সার যেগুলো 28 করে চলতেছে। 28 করে চলছে। যাক বন্ধুরা, আপডেট কিন্তু দিয়ে দিল। গরুর মধ্যে তো ভালো গরু, হ্যাঁ ভালো মন্দ আছে। আপনারা কিন্তু অ্যানথ্রাক্স রোগটা কিন্তু সবাই বলতেছে, যারা বিশেষজ্ঞরা আছে তারা কিন্তু সবাইকে সচেতন করতেছে যে গরু অন্তত গরুর মাংস খাওয়ার আগে অন্তত গরুটা আপনারা দেখে তারপরে কিন্তু মাংস ক্রয় করার সংগ্রহ করবেন। একটু সতর্ক থাকলে কিন্তু এই রোগ থেকে আমাদের মুক্তি পাওয়া কিন্তু সম্ভব, যেহেতু রোগ আল্লাহ পাক দেয়, আল্লাহ পাকই একটা ব্যবস্থা করে রাখছে। তো ভাই একটু গরুর দরদাম জানাই দিই আজকে, আসেন একটু দেখিয়ে যে কেমন এর দাম ভাই খাবো না কই দেব, এবারে আমরা শুনি। 57,000 বন্ধুরা, 57,000 ভাই। চা বিস্কুট, তার সাথে 2টা কলা, একটা বিস্কুট, তারপর একটা মজু ফ্রি। এই অফার কিন্তু থাকবেই। 88,000 হইলে দিয়ে দিবেন। তাহলে একটা হিসাব করে দিয়ে মোটামুটি 88তে কিন্তু দিয়ে দিবে ভাই। এটা দিকে একটা লাস্ট একটা কিছু কইরা দিবেন দর্শকের দিকে তাকাইয়া। আচ্ছা যান, 1000 টাকা ডিসকাউন্ট। 87,000-এ কিন্তু দিয়ে দিল, মাশাআল্লাহ দিয়ে দিল কিন্তু 87,000-এ সুকচান ভাই। যাক, অফার দিয়ে দিল কিন্তু শেষমেশ একটা। তো ভাই যেহেতু বাসার সবাই অসুস্থ, এখন কি অবস্থা? ভাই বাড়িওয়ালা ভালো, এখন ভালো আছে। শ্বশুরের একটু ধরেন একটু ইয়ে হয়েছে। ছিলেন না প্রায় 20-25 দিনের মতো? না 23 দিন ছিলাম। 23 দিন ছিলেন। ওখানে কি ভাই কোনো কিছু করছেন নাকি? না ভাই, এখানে টানা পড়া, এখানে যাই হলো জ্বর। যদি বলা যায় যাচ্ছে কিন্তু। এবং আসার পরে কি ভাই বেচা বিক্রি হয়েছে? দুইটা বেচছি। 2টা বিক্রি হয়েছে। হ্যাঁ। তো ভাই দর্শকের উদ্দেশ্যে লাস্ট ভাই, ভুল মানুষের সবারই হতে পারে, ভুল বান্ধে সবারই গেছে। অন্যায় যদি করে থাকি তাহলে ছোট ভাই হিসাবে। আর আবার একটা দোয়া করে ভাই, যারা কুরবানিতে মাল টাল যারা লিয়ে গেছে তারে আবার জেনে তার সাথে দেখা হয়, মুরব্বীরে কয় তারে আবার তার সাথে দেখা হয়। সেটাই আমরাও সেটা চাই। হ্যাঁ, মোবাইলে গরু কেনা বেচা করবেন না, এটা কিন্তু সুকচান ভাই সবসময় বলে। বেচা করবেন, আপনার মাল নিজে আসবেন, আপনার ওইটি পছন্দ রাখেন, আমরা আটটাছি। আচ্ছা ভাই, আগে যে একটা হাটের যে একটা ছিল সে মধু নাই এখন আর সেই জিনিসটা নাই। এটা আসলে কারণটা ভাই কি মনে জানি না ভাই কি এলো। আর দেশের পরিস্থিতি তো ভালো না, এটাও একটা মূল ব্যাপার বুঝছেন। দেশের পরিস্থিতি ভালো না, এক সময় হইতাছে বুঝছেন। কি হবে না হবে ভাই সে আল্লাহই জানে। যাক, আমরা সুকচান ভাইয়ের জন্য যদি আমার গরু যদি পছন্দ হয়, যদি আমার কথা ভালো লাগে, তারপরে আসবেন, দেখবেন, যাচাই করবেন ভাই। একটা কথা কি, মানুষ কে কখন চলে যাবে কারুর খবর পাওয়া যাবে না, বুঝছেন। তো যাই হোক ভাই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার দিন আবার তার সাথে দেখা হতে পারে নাও পারে, গ্যারান্টি নাই। আবার আমি ভাই যে কথাটা কইছি, আমার সাথে আবার নাও কথা হতে পারে। তো যাই হোক ভাই, সবাই সাবধানে থাকেন, সবাই সব পরিবার সব যেখানে মনে থাকেন, সবাই ভালো থাকতে চাই, এইটুকু আল্লাহর কাছে কামনা করি।
আমরাও সুকচান ভাইয়ের জন্য দোয়া করি। একটু সুকচান ভাইয়ের নাম্বারটা নিয়ে নিব, যারা এই যে 3টা গরু আছে কিন্তু আজকে সংগ্রহ করতে চান সুকচান ভাইয়ের সাথে কিন্তু দ্রুত যোগাযোগ করে। আর সুকচান ভাই কিন্তু বলছে হাটে এসে দেখে যাচাই করে তারপরে কিন্তু আপনারা নেবেন। ভাই নাম্বারটা একটু দিয়ে দিন। 017 017 40 40 76 40 লাস্টে 50 লাস্টে 50। এটা কিন্তু আমাদের সুকচান ভাইয়ের নাম্বার। বন্ধুরা আবারও ভিডিও শেষ করব, আপনাদের সবাইকে একটু সতর্ক করে দেই, অ্যানথ্রাক্স থেকে কিন্তু মুক্তি থাকার জন্য বা মুক্ত পেতে চাইলে অবশ্যই আপনারা সুস্থ সবল গরু দেখে তারপরে কিন্তু মাংস সংগ্রহ করার চেষ্টা করবেন। যারা আকিকা সদগা বা বিভিন্ন প্রোগ্রামের জন্য গরু সংগ্রহ করছেন হাট থেকে বা বিভিন্ন জায়গা থেকে, অবশ্যই কিন্তু সুস্থ সবল গরু দেখে। ভাই অ্যানথ্রাক্স আসলে হইলে এটা কিভাবে বোঝা যায়, এটা কি আর কোনো ধারণা হয়েছে এই পর্যন্ত আপনার? মানে গরুর শরীরে বা কোথাও ওই গরু পরে ধরেন ওই যে চাকা মানে এরকম ফুলা ফুলা থাকবে, হ্যাঁ বুঝছেন, ওইটাই, তাছাড়া ওরকম কোনো সিমটম এখনো বের হয় নাই। তো বন্ধুরা সুকচান ভাই কিন্তু মোটামুটি একটু আইডিয়াও দিয়ে দিল যে আপনারা কিভাবে চিনবেন। অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা কিভাবে বুঝবো যে গরুটা অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত। একটা গরু দেখলেই কিন্তু মোটামুটি আপনি বুঝতে পারবেন যে চঞ্চলতা বা গরু খাচ্ছে কিনা, গরুর শরীরের যে কিন্তু আপনারা লক্ষ্য করে অবশ্যই গরু সংগ্রহ করুন। আসসালামু আলাইকুম হাবিব ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আপনার দোয়াতে ভাই ভালো আছি ভাই, আল্লাহ। আপনারা তো দেখাই যায় না এখন হাটে, ব্যাপারটা কি ভাই মোকাম থেকে গরু লিয়ে নিমিয়া ভাই 5 মিনিটও খাড়াই না, আমার গরু ধরেন বিক্রি হয়ে যায়, আমার গরু লিয়ে যায় গা। অন্যান্য ব্যাপারীর কাছ থেকে শুনি যে ভাই গরু নেওয়ার মানুষই নাই। না ভাই আমগো গরু ভাই থাকে না, কিসে লিয়ে ভাই আমরা যেমন লিয়ে আনি ভাই 500 করে লাভ করি ভাই, আমরা দিয়ে দিই। 500 লাভই গরু দিয়ে দেয়। প্রতিবাদে আমি ধরেন 20টা গরু লেন, আমি যদি 500 করে লাভ করি ভাই তো 10,000, তাহলে আমি সপ্তাহে যদি 2 টিপ মারি তাহলে আমার 20,000 টাকা দান্দা হয়েছে। আমার মা যেন 10 টাকা পাইছে, আমার ব্যবসাটা ঠিক আছে, কি বুঝছেন? আমাদের হাবিব ভাইয়ের কিন্তু হিসাব কিতাব মোটামুটি পাকা, এতে কিন্তু কোনো সন্দেহ নেই, আপনারা বুঝতে পারলেন। একটু সামনে আসি, আমরা ক্যামেরাম্যানকে বলি এই যে ভাইয়ের কত কিছু গরু ছিল এগুলো, সব গরু বলা দাদা 5 মিনিট এসে খাইতে থাকে না, কি বুঝছেন? যারা বান্ধা কাস্টমার আছে তারা ধরেন যে নিয়ে চলে যায়, কি বুঝছেন কিনা? গরু ভালো, দেখতে ভালো, কোনো খুঁত নাই কিছু নাই, ধরেন যে গরু টাটকা, সব এসে নিয়ে চলে যায়, কি মানে সবই তাহলে বিক্রি হয়ে গেছে মোটামুটি। বন্ধুরা দেখেন সব গরু কিন্তু মোটামুটি বিক্রি শেষ আমাদের হাবিব ভাইয়ের। তো ভাই একটা ব্যাপার নিয়ে কথা বলতে চাই, বর্তমানে অ্যানথ্রাক্স রোগ নিয়ে হয়তোবা নিশ্চয়ই শুনছেন আপনারা। এই রোগটা গরুর ভিতর থেকে ছড়াচ্ছে, ভাইরাস একটা রোগ। আপনারা কি গরু কেনার সময় কি এই জিনিসটা সতর্কভাবে কিনতেছেন নাকি? হ্যাঁ ভাইলে তো ঘা গাছড়া ভাই আমরা কিনি না, হারা টাটকা ভালো গরু কিনি ভাই, টাটকা ভালো গরু বেশি, কি বুঝছেন কিনা? হারা ওইলে গরু আমার কিনা চলবে না। না সেটাই, আমরা একটু জনগণকে সতর্ক করি এই জন্যই যে যেহেতু অনেকেই গরুর মাংস কিনে খায়, অনেকেই গরু সংগ্রহ করেন বিভিন্ন প্রোগ্রামের জন্য, আপনারা কিন্তু অবশ্যই এই ব্যাপারগুলো একটু দেখে তারপরে কিন্তু কেনার চেষ্টা করুন। ভাই কি বলেন দর্শকের উদ্দেশ্যে? ভালোই ভাই, দেখে খাবে মানুষ, দর্শক দেখে খাবে, কি বুঝছেন? যেটা ভালো সেটাই খাবে, কি বুঝছেন? ভাই তো আজকে গরু টরু তাইলে নাই? না ভাই আমার আর গরু টরু নাই ভাই, গরু থাকে না ভাই, আমার গরু 5 মিনিটও থাকে না। আমার যে মহাজন, কি বুঝছেন, আমার যে মহাজন 5 মিনিটও গরু থাকে না আমার মহাজনের দোকানে। আচ্ছা ভাইয়ের কাছে একটু জানতে চাই, যেহেতু গরু নাই, হাবিব ভাই হাটের কি অবস্থা গাবতলী রাখুন? ভালো ভাই, ভালো বেচা কিনা হয় তো ভাই, হচ্ছে? হ্যাঁ ভাই বেচা কিনা হয়, হচ্ছে না? বেচা কিনা। যাক, আমরা কিন্তু বন্ধুরা একটু হাটের পরিস্থিতি আপনাদের শোনাইতে চাই, একটু দেখাইতে চাই। একটু হাবিব ভাইও কিন্তু এখন নিজে ব্যবসা করে, এখন তো নিজেই ব্যবসা করতেছেন ভাই? না ভাই মহাজনের চালান দেয়, মহাজনের ভাই এখন অত দূর খাড়াইতে পারেনি ভাই, আজ ওইটার নাম ফুটিয়া কি হবে ভাই, হাতে খাটি পেটে খায় ভাই, অত ভাই অত। আচ্ছা হাবিব ভাইয়ের কাছে গরু কবে থাকবে তাইলে আবার? বৃহস্পতিবার রবিবার ধরেন এই দুটা হালকা পাতলা একদিন থাকে, বৃহস্পতিবার আর রবিবারে। আচ্ছা, আপনারা কিন্তু জানেন আমাদের হাবিব ভাই কিন্তু সুকচান ভাইয়ের ডগার পাশেই কিন্তু এখানে গরু নিয়ে উনি বেচা বিক্রি করে। আপনারা যারা হাবিব ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আসলে কিন্তু সংগ্রহ করতে পারবেন। এই যেরকম দেশাল গরুগুলো কিন্তু আমাদের হাবিব ভাইয়ের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা একটু হাট ঘুরবো, একটু দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।